মুরগির ডানার ভিতরে পেঁয়াজ, রসুন এবং কি কাঁচামরিচ দিয়ে দেখুন কি একটা সুস্বাদু রেসিপি তৈরি হবে। এটা এত দুর্দান্ত হয়, রেস্টুরেন্টে গেলে আমরা অনেক টাকা দিয়ে এটা তৈরি করে খাই। আসসালামু আলাইকুম, চলুন দেখে সেটা কিভাবে তৈরি করতে হয়। এখানে কাঁচামরিচ এবং কি রসুন, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, গরম মশলা এবং কি জিরে গুঁড়ো আমি দিয়ে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে মুরগির ডানাগুলোর উপরে রেখে দিলাম। রেখে দেওয়ার আধ ঘন্টার জন্য আমি মেখে রেস্টে রেখে দিব। আধ ঘন্টা পরে এসে আমি কি করতেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজতে হবে। সরিষার তেল দিয়ে না ভাজলে এটা খেতে কিন্তু মজা লাগবে না। আপনারাও চেষ্টা করবেন এটা সরিষার তেল দিয়ে ভাজতে। একদমই একান্তই যদি সরিষার তেল না থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। আমি সবগুলাকে ব্রাউন কালার করে এপিট ওপিট করে ভেজে নিব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, বুঝতে যদি অসুবিধা না হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন। এটা বাচ্চারা এত মজা পায় খেতে, বাচ্চাদেরকে দিবেন, বাচ্চা অনায়াসে খেয়ে নিবে। এটা বিকালে চায় নাস্তাতে দিলে তো আরো মজা লাগে, এটা অনেক ভালো লাগে। বাচ্চা সবচেয়ে বেশি এটা খেলে খুশি। আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা দিয়ে এটা খাই, আর তাছাড়া ওরা কিন্তু বলে না এটা কিভাবে তৈরি করে। আপনাদের সুবিধার জন্য আমি এটা আজকে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে এটা তৈরি করে দিতে। বাচ্চা এত খুশি হবে, এত খুশি হবে। এগুলা ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এরপরে কি করতেছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এগুলাকে আরেকটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস যে যেরকম পছন্দ করেন ওরকম দিবেন। টমেটো সস দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চুলে কিন্তু জালটা একদম মিডিয়াম আঁচে রাখবেন, ভালো করে যেন লেগে যায় সেজন্য। এরপরে এখানে ঝাল যে যেরকম খান, বিশেষ করে এগুলো অনেক ঝাল সবচেয়ে বেশি ভালো লাগে, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবং কি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল পছন্দ করে অবশ্যই সেরকম দিবেন। এটা এত ভালো লাগে, এত ভালো লাগে, আমরা এটা বানাতে পারি না যে সেই জন্য রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা দিয়ে এটা খেয়ে থাকি। এটা আসলে অনেক মজা। বাসায় একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন এটা আপনাদেরও কেমন হয়েছে। এটা খেতে এত দুর্দান্ত হয়, এত দুর্দান্ত হয়, অনেক মজা লাগে।